له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله عليه وسلم تسليمًا كثيرًا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وقال تعالى إذا سألتموهن متاعا فاسألوهن من وراء حجاب وقال رسول الله صلى الله عليه وسلم الحياء من الإيمان والإيمان في الجنة أو كما قال صلى الله عليه وسلم আজকের ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম দিনের সমাপনী অধিবেশনের সম্মানিত সভাপতি দামত বরকাতুল আলিয়া, উপস্থিত গ্রামী কদর ওয়াজিবুল ইহতারাম উলামায়ে কেরাম, মুআজ্জাজ হাজিরিন, সম্মানিত সুধীমণ্ডলী, রব্বে করিমের দরবারে বিনয়ের সাথে ফরিয়াদ করছি আল্লাহ পাক বরকতময় মজমায় আমাদের যে সময় ব্যয় করা কিছু কথা বলছি বা শুনছি, আল্লাহ পাক যেন দয়া করে মেহেরবানি করে এসব কথাগুলো আমাদের হেদায়েত এবং নাজাতের ওসিলা করে দেন। মাহফিলের একেবারেই শেষ পর্যায়ে, আর মাহফিল খুব রাত জেগে দেরি করে মাহফিল করা উচিত নয়। খুব অল্প সময়ে কোরআনে কারীমের যে আয়াত তেলাওয়াত করেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে নিঃসৃত একটি খুবই সংক্ষিপ্ত তবে অত্যন্ত অর্থবহ একটি হাদিস আপনাদের সামনে পড়েছি। এই কোরআনের আয়াত এবং হাদিসের আলোকে দুইটি কথা আরজ করতে চাই। মুআজ্জাজ হাজিরিন, দ্বীনের প্রত্যেকটি বিষয় গুরুত্বপূর্ণ। এটি একটি হাই স্কুল ময়দান। ভাবলাম উম্মতের যে সবচেয়ে বড় ফিতনার যে কারণটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করে গেছেন, সে ফিতনাটি নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা তারাকতু ফিতনাতান বাদি হিয়া আদারু আলা রিজাল মিনান নিসা। আরেক হাদিসে আল্লাহ নবী ইরশাদ করেন আলা ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। হিজাব, পর্দা, এটা গোটা বিশ্বে আলোচিত বিষয়, অনেক দেশে খুবই সমালোচিত বিতর্কিত একটি বিষয়। আর এটা এমন একটি বিষয় যেটা মুসলমানদের মূল্যবোধ, আকীদা, বিশ্বাসের সাথে গভীরভাবে সম্পৃক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জামার পরে উম্মতের উপর বহু ফিতনা বয়ে যাবে। সে ফিতনাগুলো অন্ধকার রাতে মুষলধারা বৃষ্টির মতো, যেমন গণনা করা যায় না। ফিতনাও একের পর একটি আসতেই থাকবে। এই ফিতনাগুলো গণনা করে শেষ করা যাবে না। একটি ফিতনা যদি কোনো রকম বন্ধ করতে চায়, প্রতিহত করতে চায়, আবার হাজারো ফিতনা মাথা চাড়া দিয়ে উঠবে। এই ফিতনার জামানায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোনো মুমিন মুসলমান সকালে মুমিন বিকেলে কাফির, অত বিকেলে তার ঈমান আছে, পরদিন সকালে সে ঈমান হারা। ফিতনার জামানায় হক বাতিল, সত্য মিথ্যা, এটি অনেক সময় পার্থক্য করা খুব কঠিন হয়ে পড়ে। ফিতনার জামানায় সবচেয়ে বড় ফিতনা হলো এ উম্মতের, বিশেষ করে যুবক তরুণদের নারীর মাধ্যমে ইসলাম এবং ইসলামী মূল্যবোধের যে ক্ষতি করা হবে। রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্য কোনো মাধ্যমে অত ক্ষতি করা সম্ভব হবে না। এবং সে সব বিষয় নিয়ে লম্বা চড়া আলোচনার প্রয়োজন নেই। আপনাদের সামনে সংক্ষিপ্ত একটি ঘটনা নকল করতে চাই। আলজেরিয়া বহুদিন ফরাসি উপনিবেশবাদ, সাম্রাজ্যবাদ এদের অধীনেই ছিল। উত্তর আফ্রিকার একটি আরব এবং মুসলিম দেশ।
পরে স্বাধীনতা লাভ করে। বাংলাদেশ যেমন এই অঞ্চল বহু বছর ব্রিটিশের অধীনে ছিল, পৃথিবীর অনেক মুসলিম দেশগুলো, ইউরোপ আমেরিকার খ্রিস্টান অনেক দেশসমূহের অধীনে ছিল। এ অঞ্চলে ব্রিটিশের আধিপত্যবাদ ছিল, সাম্রাজ্যবাদ। আর উত্তর আফ্রিকায় ছিল ইউরোপের অন্যান্য দেশগুলো, যেমন ফ্রান্স ইত্যাদি। আলজেরিয়ায় যতদিন তারা ছিল, ইসলামের এই কণ্ঠ চেপে ধরেছে, সব ধরনের চেষ্টা করেছে। তাদের সাম্রাজ্যবাদ, তাদের উপনিবেশবাদ, তাদের দখলদারিত্ব দীর্ঘমেয়াদী করতে চেয়েছে, এবং তাদের এই দখলদারিত্ব দীর্ঘমেয়াদী করার জন্য তাদের এক সমাজ বিজ্ঞানীকে পাঠায় আলজেরিয়া, যে আমরা আমাদের দখল পাকাপোক্ত করতে চাই, দীর্ঘমেয়াদী করতে চাই, কিছু সুপারিশ পেশ করো, কি করতে হবে, করণীয় কি। মনোযোগ দিয়ে শুনবেন, সেটি আমাদের প্রেক্ষাপট বাস্তবতায় মিলে যায় কিনা, অন্যান্য মুসলিম দেশের কথা আসতে পারে। তিনি পুরো আলজেরিয়া চষে বেড়ান, ঘুরলেন। ঘোরার পরে আলজেরিয়া এই দেশ নিয়ে ফরাসি সরকারকে একটি প্রস্তাব দেয়। সে প্রস্তাবের সারাংশ বা নির্যাস হলো, যদি আপনাদের এই দখলদারিত্ব দীর্ঘমেয়াদী স্থায়ী করতে চান, একটা জায়গায় কাজ করতে হবে। সে কাজ হলো আলজেরিয়ার যে নারী, মুসলিম নারী, তাদেরকে বেদিন বা বদ্দিন করতে হবে। তাদের মাঝে নগ্নতা, বেহায়াপনা ছড়িয়ে দিতে হবে, পর্দা উচ্ছেদ করতে হবে, হেজাবের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করতে হবে। নারীদের চেহারায়, নারীর মাথায় এই কালো কাপড়া কোনোভাবেই সহ্য করা যাবে না, মেনে নেওয়া যাবে না। নারী ক্ষমতায়নের নামেই হোক, অর্থনীতির চাকা বা প্রবৃদ্ধির নামেই হোক, অথবা এম্পাওয়ারমেন্ট অফ উমেন যেটা বলা হয়, নারীর ক্ষমতায়ন, চাকরি বাকরি, সাম্য সমতা, যে মুখরোচক বা শ্রুতি মধুর যে শব্দগুলো ওরা বলে বেড়ায়, এই শব্দের বাহানা দিয়ে নারীকে ঘর থেকে বের করে আনা হোক। নারী পুলিশ, নারী কেবিন ক্রু, নারী অথবা অন্যান্য নারী ইঞ্জিনিয়ার, নারী ডাক্তার, যে কোনো পেশার নারীকে খুবই স্বাগত বা প্রশংসা করা হবে। নারী গৃহিণী, নারী স্ত্রী, নারী মা, নারী দায়িত্বশীল, এসবও সমাজে খুব ছোটোভাবেই দেখা হবে। সমাজে যদি নারী গৃহিণী বলা হয়, স্ত্রী বা মা, এটাকে যেন নেতিবাচকভাবেই পেশ করা হয়। যদি তোমরা আলজেরিয়ার নারীকে বদ্দিন বেদিন করতে পারো, হিজাব যদি উঠিয়ে দিতে পারো, উচ্ছেদ করতে পারো, জেনে রাখো তোমাদের শত বছর নয়, যুগ যুগ এবং শতাব্দীর পর শতাব্দী তোমাদের এখানে দখলদারিত্ব ঠিকবে। কি বুঝলাম? অর্থাৎ একটি রাষ্ট্র, একটি সমাজ, মুসলিম জাতিকে যদি কারো অধীনে নিতে হয়, প্রথমে সে সমাজের নারীকে বদ্দিন করতে হয়। কেন? নারী যদি বদ্দিন বা বেদিন হয়ে যায়, আগামী দিনে সে নারীর গর্বে, নারীর কোলে, নারীর ওরসে, নারীর রক্ত দিয়ে ভালো মুসলমান জন্ম নেবে না, ভালো মুসলমান জন্ম নেবে না। কাজে এই প্রজন্ম যেন তেনভাবেই যাক, আগামী প্রজন্ম যেন দিনদার মহিলার রক্ত দিয়ে তৈরি না হয়, যেন দিনদার মহিলার কোলে যেন বড় না হয়। কারণ মুসলমান তো কোনো উড়ে এসে জড়ে বসবে না, কোনো গাছের ডাল বা পাতা থেকে পড়বে না। মুসলমান তো কোনো না কোনো নারীর গর্ভে থেকেই আসতে হবে। কাজে যেই জায়গা থেকে আসবে, অত ভিন্নভাবেই যদি বলি, আমাদের প্রত্যেকেরই জন্য প্রথম পাঠশালা, প্রথম শিক্ষা প্রতিষ্ঠান মায়ের কুল বলি। মায়ের কুল। পুরুষ শিক্ষিত হওয়া, নারী শিক্ষিত হওয়া, পুরুষ দিনদার হওয়া, নারী দিনদার হওয়ার মতো অনেক পার্থক্য আছে। উর্দুতে একটি কথা বলা হয়, মর্দ পড়া ফর্দ পড়া, আওরত পড়ি খানদান পড়া। তার মানে হলো, এক ছেলে যদি পুরুষ শিক্ষিত হলে এক লোকই শিক্ষিত, এক ব্যক্তি। আর নারী শিক্ষিত হওয়া মানে একটি পরিবার। সেই কথার সুরে সুর মিলিয়ে আমরা বলতে পারি, এক পুরুষ যদি দিনদার হয়, সে ব্যক্তি দিনদার হলো। আর নারী দিনদার হওয়া মানে গোটা পরিবার দিনদার হওয়া। তো ওদের পলিসি হলো নারীকে বদ্দিন করা, আর তা সম্ভব হবে হিজাব, পর্দা, এটির উচ্ছেদ সমাজ থেকে নির্বাসিত, বিতাড়িত করতে হবে। হিজাবের প্রতি চরম একটা ঘৃণা। হিজাব যেন লাঞ্ছনার প্রতীক, হিজাব যেন দাসত্বের চিহ্ন, হিজাব যেন নারী স্বাধীনতার পথে বড় অন্তরায়, এটি সমাজের মানুষের মাথায় ঢুকিয়ে দিতে হবে। আর যখন সেটি করা সম্ভব হবে,
তখন দেখবেন সমাজে বংশ, যেটি ইউরোপে এখন হচ্ছে, বংশ ঠিক থাকবে না। ইউরোপে এমন অনেক দেশ আছে যেখানে বিয়ের মাধ্যমে মানুষ যত না সন্তান পায়, বিয়ের বাইরে তার চেয়ে বেশি সন্তান পায়, বিয়ের বাইরে তত বেশি। এবং সেই ছেলেপেলেগুলো যেগুলো বিয়ের বাইরে আসতে শুরু করেছে, এরা কেউ নিজের বাপ নাম জানে না। এমনকি সে তো দূরের কথা, হতে পারে সেই যে নারীর সন্তান, সে নারীও জানে না এটা কার সন্তান। অবস্থা অত কঠিন। তারা চিন্তা করলো, যদি নারীকে যে বদদিন করা যায়, আগামী দিনে কোনো ভালো দিনদার মুসলমান পাওয়া যাবে না। এই জন্য হিজাবের বিরুদ্ধে যত লড়াই। হিজাব একটি কালো কাপড়ের নাম নয় শুধু। আপনারা জানেন এখন সুইজারল্যান্ড অনেক দেশে বোরকা নিষিদ্ধ, রীতিমতো জরিমানা গুনতে হয়। হিজাব এটি অনেক দেশে নিষিদ্ধ করার একটি প্রক্রিয়ায় আছে। তারা আমাদের পাগড়িও বিরুদ্ধে হয়তো আইন কানুন করছে না, লম্বা জুব্বা নিয়েও মাথা ব্যথা নেই, এহরামের কাপড় নিয়েও মাথা ব্যথা নেই, কিন্তু নারীর মাথায়, নারীর চেহারায় এক কাপড় নিয়ে তাদের প্রচুর মাথা ব্যথা আছে। কারণ তারা জানে এটি এমন একটি কাপড়, যে কাপড় শুধু নারী নয়, গোটা সমাজের সতীত্ব, শালীনতা এবং দাম্পত্য জীবনের সুখ শান্তি, আগামী দিনে ভালো প্রজন্ম, এগুলো সব নির্ভর করছে পারিবারিক সুখ শান্তি কালো কাপড়ের উপরে, কালো কাপড়ের উপরে। এই যদি হিজাব না থাকে, পর্দা না থাকে, আপনি এমন একটি পরিস্থিতির কথা কল্পনা করতে পারেন যেটা রোজ ঘটে আমাদের সমাজে। কি ঘটে শুনেন, কোনো না কোনোভাবে শুনতেছেন যে জমিদার ভাড়াটিয়ার সাথে পালিয়ে গেল, জমিদারের বউ মালিকের বউ ড্রাইভারের সাথে পালিয়ে গেছে, শালি দুলাভাইয়ের সাথে পালিয়ে গেছে, 3 সন্তানের মুখে বিষ ঢেলে পর পুরুষের হাত ধরে পালিয়ে গেছে। এই ধরনের বহু ঘটনা রোজ ঘটে। কেন ঘটছে? নিঃসন্দেহে আপনি বলতে বাধ্য হবেন সেখানে হিজাব বা পর্দার উপর আমল হয়নি বলে। পর্দার উপরে জমিদারের বউ ভাড়াটিয়ার সাথে সাক্ষাৎ না হলে, ড্রাইভারের সাথে মালিকের বউর সাক্ষাৎ না হলে, দোলাবাইয়ের সামনে শালি না আসলে, অথবা অপরিচিত সেই পুরুষের সামনে এই 3 সন্তানের জননী না গেলে এ ধরনের অপরাধগুলো হতো না। কাজে হিজাব, পর্দা এটি শুধু একটি কালো কাপড়ের নাম নয়, এটির সাথে পরিবার, এটির সাথে পারিবারিক সুখ শান্তি, সুন্দর দাম্পত্য জীবন, অনেক কিছুই নির্ভর করছে এই কালো কাপড়ের উপরে। এই জন্য ওদের অনেক মাথা ব্যথা। ওরা জানে যে মুসলমান সমাজকে অনৈতিকতা অথবা মূল্যবোধের অবক্ষয়, এসব কিছু বড় বাধা হলো হিজাব, নারী শালীনতা, নারী পর্দা, এগুলো বড় বাধা। মুআজ্জাজ সাদিনের জন্য খুব সংক্ষিপ্ত সময়ে আপনাদের সামনে কথাগুলো বলা এ কারণেই বলা হচ্ছে, কারণ নারীর যেখানে বেপর্দার বিষয়, নিঃসন্দেহে সেখানে কোনো না কোনো পুরুষের গাফলতি আছে, কোনো পুরুষের। আকবর ইলাহাবাদী রহমতুল্লাহ আলাইহি বলেন, কিছু মেয়ের মাথায় চেহারায় আমি কাপড় দেখছিলাম, পর্দা, কয়েকদিন পরে দেখি তাদের চেহারায় কাপড় নেই। চিন্তা করলে এই কাপড়গুলো কোথায় গেছে, এই পর্দা। পর আকবর ইলাহাবাদী নিজেই বলেন, যখন কোনো নারীর চেহারায় কাপড় দেখবেন না, পর্দা নেই, মনে করতে হবে এই পর্দা কোনো না কোনো পুরুষের আকলে গিয়ে পড়ছে, বুদ্ধিতে বিবেকে গিয়ে পড়ছে। তার মানে হলো মেয়ের চেহারায় পর্দা নেই, বাবা দায়ী। স্ত্রী পর্দা করে না, স্বামী দায়ী। বুঝতে পারছেন? ছোট বোন পর্দা করে না, বড় ভাই দায়িত্ব সে দায়ী। কোনো নারীর বেপর্দায় চলা, নিঃসন্দেহে সেখানে কোনো না কোনো পুরুষের অবহেলা, গাফলতি দায়ী। এই জন্য আপনাদের সামনে কথা বলা মানে সমাজে যারা বেপর্দা চলছে, বা হিজাব নেই, বেহায়াপনা, সংক্ষিপ্ত পোশাক, পিনপেনে পোশাক, এটাকে কেন্দ্র করে বহু যে অপরাধ সৃষ্টি হচ্ছে, সেখানে নিঃসন্দেহে কোনো না কোনো পুরুষের অবহেলা, গাফলতি দায়ী। কোরআনে কারীমে রব্বুল আলামিন এই বিষয়টাকে এত গুরুত্ব দিয়েছেন। আপনারা জানেন নামাজের মতো একটি ফরজ বিষয়। পর্দা এটা মুস্তাহাব অথবা সুন্নতের বিষয় না, এটা নামাজের মতো একটি ফরজ বিষয়। এবং সাহাবায়ে কেরাম যখন হিজাবের আয়াত নাজিল হলো, 1 মিনিটের জন্য কালক্ষেপণ করেননি, সময় নেননি, তাৎক্ষণিকভাবে আমল শুরু করে দিয়েছেন। হযরত আয়েশা সিদ্দিকা রাহিমাহুল্লাহ নিসাল আনসারি মহিলাকে আল্লাহ পাক রহম করুক, মসজিদে আসলো, যদি তাদের পোশাক শালীন ছিল কিন্তু হিজাবের আয়াত নাজিল হয়নি বলে চেহারায় কাপড় ছিল না। যখন শুনল যে হিজাবের আয়াত নাজিল হয়েছে,
ওরা বাসা বাড়িতে গিয়ে হিজাব পরবে তার অপেক্ষা করেননি। শকক না মরুত হন না, তাদের আঁচল কাপড়ের এক টুকরো করে একটু অংশ তারা এটাকে হিজাব বানিয়ে ফেলেছেন, দেরি করেন নাই। কোরআনে কারিমে রব্বুল আলামিন আমাদের আখলাক, চরিত্র, সমাজের মূল্যবোধ, বিশেষ করে এগুলো রক্ষা করার জন্য রব্বুল আলামিন 4 স্তরে নিরাপত্তা সুনিশ্চিত করেছেন, যাতে করে সমাজের যুবকদের বিশেষ করে এ বয়সে পদস্খলন হয়, এ বয়সটা সেন্সিটিভ, সংবেদনশীল। এই জন্য রব্বুল আলামিন কয়েক ধাপে আল্লাহ পাক বিধান দিয়ে গেছেন। আপনারা জানেন, উলামায়ে কেরামের কাছে খুবই জানাশোনা কথা, আল্লাহ পাক যখন কোন একটা জিনিসকে হারাম ঘোষণা করেন, হারামে যেন মানুষ পতিত না হয়, হারামে গিয়ে যেন না পড়ে, সে হারামের চারপাশে বহু প্রাচীর বা বহু দেয়াল আল্লাহ পাক দাঁড় করিয়ে দেন। কেউ যদি সে হারামে যেতে যায় তাহলে বহু ওয়াল বা বহু দেয়াল ডিঙ্গিয়ে যেতে হবে, এই জন্য বহু দেয়াল বা প্রাচীর তৈরি করে দেন রব্বুল আলামিন। তাই নারীর সতীত্ব, নারীর ইজ্জত, সমাজের মূল্যবোধ এগুলো রক্ষা করার জন্য আল্লাহ পাক 4 ধাপে আল্লাহ পাক আমাদের জন্য দেয়াল বা বিধান রেখেছেন। প্রথমে রব্বুল আলামিন বলেন, তোমরা পুরুষ মানুষ চোখ হেফাজত করো, কুলিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম। নারীদেরকে বলা হয়েছে ওয়াকুলিল মুমিনাত ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন, তোমরা চোখ সামলাও, সংযত করো। এটা প্রথম নির্দেশ, ফার্স্ট স্টেজ, প্রথম পদক্ষেপ। কেননা রব্বুল আলামিন বলেন, নারীর বা পুরুষের তোমাদের চোখ সামলাবে, যদি এটি সামলাতে না পারো বড় অপরাধ ঘটে যাবে। কেননা রব্বুল আলামিন চোখ সামলানোর সাথে আরেকটি বিষয় উল্লেখ করি, আহফাযু ফুরুজাহুম, তোমাদের লজ্জাস্থান হেফাজত হবে। তাহলে বোঝা যায় চোখ হেফাজত হয় না, লজ্জাস্থানও হেফাজত হয় না। সোজা কথা, চোখ হেফাজত হবে না, লজ্জাস্থানও হেফাজত হবে। আর একটু উদাহরণ দিয়ে যদি বলা হয়, জেনা বেবিচার যদি কোনো গাড়ির সাথে তুলনা করা হয়, কোনো গাড়ির প্রথম স্টেশন থাকে, লাস্ট স্টপেজও থাকে। কমলাপুর থেকে ট্রেন ছেড়ে না আসলে এটি হয়তো লাকসাম অথবা কুমিল্লা পাওয়া যাবে না। প্রথম স্টেশন থেকে যে ছেড়ে না আসে বাকি স্টেশনে পাওয়া যায় না। জেনার গাড়ি এটি প্রথম স্টেশন হলো চোখ, অর্থাৎ চোখ হেফাজত না করে চোখের জেনা হয়। চোখের যখন জেনা হয় বাকি পরবর্তী পর্যায়ের জেনাগুলো হতে পারে, এমনকি বড় ধরনের ব্যভিচারও ঘটতে পারে। রব্বুল আলামিন বলেন, এই জন্য এই গাড়িটা এটি প্রথমে থামিয়ে দাও, চোখের যেন জেনা না হয়। ও ইন্নাল হাদিস শরীফে আছে, ইন্নাল আইনা তাজনি, চোখের জেনা হয়, কানের হয়, মুখের হয় এবং হাতের হয়। রব্বুল আলামিন বলে এটি এখানে থামাও, এটি প্রথম নির্দেশ। 2 নম্বর হলো, কোনো পুরুষ যদি মহিলার কাছে প্রয়োজনে যায়, মহিলা কথা বলছে অত পুরুষ কথা বলছে, রব্বুল আলামিন খুব স্পষ্ট বিধান দিয়ে গেছেন। মহিলারা রব্বুল আলামিন বলেন, ওয়াল ফালা তাখনানা বিল কওল ওয়ালা তাখনানা বিল কওল ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ। নারী পুরুষের সাথে কথা বলবে, নারী কণ্ঠের কোমলতা এটি বর্জন করবে। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা কথা বলতেন, মুখে হাত চেপে ধরতেন যাতে করে কণ্ঠস্বর পরিবর্তন হয়। অন্যদিকে রব্বুল আলামিন পুরুষকে বলছেন, ওয়া ইযা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। হিজাব শব্দ রব্বুল আলামিন বলেন, তোমরা কারো ঘরে গেলে প্রয়োজনে কথা বলতে হয় হিজাব, পর্দার বাইরে থেকে কথা বলো, সামনাসামনি সরাসরি গিয়ে নয়। রব্বুল আলামিন কারণটা, উপকারিতা কি তাও বলে দিচ্ছেন, যালিক মাতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন। যদি এভাবে তোমরা হিজাব বা পর্দা মেনটেন করো, তোমাদের অন্তর যেমন পরিচ্ছন্ন পবিত্র থাকবে, ওদের মন মানসিকতাও ভালো থাকবে, পবিত্র থাকবে। তাহলে বোঝা যায় যে নারী পুরুষের সম্মিশ্রণ বা কাছাকাছি যাওয়া এটি সবাই জানে। রব্বুল আলামিন এভাবেই সৃষ্টি করেছেন, নারীর জীবনে পুরুষ দুর্বলতা, পুরুষের জীবনে নারী দুর্বলতা, এবং সেখানে শয়তান, হাদিস শরীফে আছে কোনো নারী পুরুষ কোথাও যে নির্জনে যায় সেখানে তৃতীয় শয়তানই হয়। রব্বুল আলামিন বলেন, পর্দা করো এবং বাইরে থেকেই তোমরা কথা বলতে পারো। যালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন, এটা মন মানসিকতার জন্য পবিত্রতার তাই কারণ। আর এটির জন্য কেউ এটাকে অন্যভাবে পেশ না করে, আমাদের সমাজে বল হুজুররা অযথা পেশাল পাড়ে, চেঁচামেচি করে, আমাদের মন সাদা সাদা মনের মানুষ। আমাদের স্রষ্টা রব্বুল আলামিন আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছেন, আমাদের শক্তির জায়গা কি, আমাদের দুর্বলতার পয়েন্ট কি আল্লাহ পাক ভালো করেই জানেন। মানুষের এটি দুর্বলতা, এই জন্য রব্বুল আলামিন বলেন, এটি হুকুম মেনে চলো, এটি তোমাদের পবিত্রতা। যালিক মাতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন,
এটা 2 নম্বরে। 3 নম্বর রব্বুল আলামিন বলছেন, আইয়ুহান নবী কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন যালিকা আদনা ইউরাফনা ফালা ইউযাইনা ওয়া কানা আল্লাহু গফুরুর রাহিমা। রব্বুল আলামিন বলেন, হে আমার নবী, কেমন পরিবারকে আল্লাহ পাক নিজের নবীকে বলছেন, তোমার কন্যা, তোমার স্ত্রী এবং মুমিন নারীকে বলে দাও, তারা যদি প্রয়োজনে ঘর থেকে বের হয় ঢিলে ঢালা পোশাক পরিয়ে বের হবে। মিন জালাবিবিহিন, ফায়দা কি হবে? যালিকা আদনা ইউরাফনা ফালা ইউযাইন, পথে ঘাটে বখাটে লম্পট কুরুচির অথবা বিকৃত মানসিকতার মানুষগুলো তাদের নিয়ে ইফটিজিং করবে না, উত্তেক্ত করবে না, বাজে কথা কানে দেবে না, আজে বাজে কথা বলবে না। সমাজে যদি আমাদের মা বোনরা কোথাও ইফটিজিংয়ের শিকার হয়, আজে বাজে কথা তাদের কানে আসে, যদি তখন বুঝতে হবে সে পুরুষের অবশ্যই উশৃঙ্খল আচরণ দায়ী, তার পাশাপাশি এ নারীর পোশাক দায়ী কিনা তাও খতিয়ে দেখা দরকার। এ নারীর পোশাক দায়ী কিনা সেটাও খতিয়ে দেখা দরকার। রব্বুল আলামিন বললেন, শালীন পোশাক হবে, ঢিলে ঢালা পোশাক হবে, কষ্ট দেওয়া হবে না। এটা তো আল্লাহ পাকের কথা, ফালা ইউযাইনা। তাহলে কষ্ট কেন দেওয়া হচ্ছে? নিঃসন্দেহে সেখানে কোনো পোশাক আমাদের দায়ী আছে। ফালা ইউযাইনা ওয়া কানা আল্লাহু গফুরুর রাহিমা। মুআজ্জাজ হাজিরিন, এই জন্য আল্লাহ পাক বলেন, পৃথিবীর সমস্ত নারীদের কি বলছেন যে তোমরা ম্যাক্সিমাম সময় যদ্দূর পারো কারনা ফি বুয়ুতিকুম, স্টে হোম, গড়েই থাকো, বিনা প্রয়োজনে ঘর থেকে বের হবে না। যদি বের হও লা তাবাররাজনা তাবাররুজ জাহিলিয়াত, ওই যে জাহিলিয়াতে এই যে সাজসজ্জা অথবা সৌন্দর্য প্রদর্শনী, এ মানসিকতা, এই পোশাকে, এই আচরণে, এই ভাবভঙ্গি নিয়ে তোমরা বের হবে না। তাহলে বুঝতেই হয়, আধুনিকতা যতই বলা হোক, আজকাল যেটি সমাজে ট্রেন্ড বা প্রবণতা হয়ে গেছে, এটা সময় ছিল। মুআজ্জাজ হাজিরিন, হিজাবের বিষয়ে, পর্দার বিষয়ে আজকাল অনেক ঢিলে ঢালা। পর্দা অনেকেই একেবারেই করে না। কেউ হয়তো ঈদের দিন করে, রমজানে করে, রমজানের পরে করে না। কেউ আছে অনাত্মীয়ের সামনে পর্দা করে, এমন কিছু আত্মীয় যাদের সামনে পর্দা করার কথা ছিল তাদের সামনে করে না, বেছে বেছেই পর্দা করে। অথচ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম তারা কিভাবে পর্দার উপর আমল করতেন, আজওয়াজ মুতাহহারাত কিভাবে পর্দার উপর আমল করতেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ওনার হায়া, লজ্জা, শরমের কথা বলছেন যে আমার স্বামী প্রিয় নবী সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দফন করা হয়, আমি সে ঘরে এভাবে ঢুকতাম যেভাবে একজন স্ত্রী স্বামীর সামনে আসতে পারে, শালীন পোশাক অবশ্যই। যখন আমার বাবাকে সেই জায়গায় পাশাপাশি দফন করা হলো, আমি ওভাবেই আসতাম, একজন মেয়ে মানুষ স্বামী বা বাবার সামনে যে পোশাকে যেতে পারে। যখন হযরত ওমরকে সেখানে দফন করা হলো, ওয়াল্লাহি সাদাতু আলাইয়া সিয়াবি, আমি মৃত ওমরকে লজ্জা করে আমি পুরো কাপড় পরে সেখানে যেতাম, কাছে যেতাম। অর্থাৎ আয়েশা সিদ্দিকা মৃত ওমর রাদিয়াল্লাহু আন ওনাকে লজ্জা করছেন, অথচ আমরা জীবিত মানুষ কি লজ্জা করছি না। হাদিস শরীফে আছে, আল হায়া মিনাল ঈমান ওয়াল ঈমান ফিল জান্নাহ, ইন্না লিকুল্লি দীনিন খুলুকা ওয়া খুলুকুল ইসলাম আল হায়া। প্রত্যেক দিনের একটি বৈশিষ্ট্য আছে। ইসলামের বৈশিষ্ট্য কি? ইসলামের বৈশিষ্ট্য হলো লজ্জা এবং মর্যাদাবোধ, হায়া। এটি এইরকম না, আজকাল তো আমাদেরকে উল্টো গেলানোরই চেষ্টা করা হয়। শাইনেস ইজ উইকনেস, বলা হচ্ছে লজ্জা এটি দুর্বলতা। নাউজুবিল্লাহ, লজ্জা দুর্বলতা নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়া, পুরুষ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আছে হায়া সম্পর্কে যে মদিনার কুমারী অবিবাহিত মহিলা তাদের ঘরে যেভাবে লজ্জা ছিল, আল্লাহ নবীর মধ্যে তার চেয়ে বেশি লজ্জাবোধ ছিল, হায়া শরম বেশি ছিল। এবং এটি মানুষের গুণ, এটি মানুষের, নারীদের ক্ষেত্রে বটে, পুরুষের জন্যও তাই। কাজেই এই হিজাব, পর্দার উপর আমল না করা, এটি মূলত নির্লজ্জ প্রকৃতির হলেই হয়। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম জানেন যে আজকের এই অঞ্চলে যে ইসলাম পেয়েছি, সুবহানাল্লাহ, তাও তো এক নারীর আর্তনাদ, এক নারীর ফরিয়াদ। আপনারা শুনেছেন, ওয়া মুতাসিমা, সিন্ধ পাকিস্তান থেকে আওয়াজ যায়, বাগদাদের খেলাফত শেখ খলিফার জায়গা মুহাম্মদ বিন কাসিম আস-সাকাফি রহমতুল্লাহ আলাইহি তিনি নেতৃত্ব দিলেন সেনান অভিযানের। তার মাধ্যমে কিন্তু এই অঞ্চলে ইসলাম আসে। এক যুবকের নিজের সংসার উজাড় করলেন, কোটি সংসারের মধ্যে ইসলামের আলো জ্বালালেন। কিন্তু এক নারীর ইজ্জত, এক নারীর সতীত্ব, মুতাসিমের স্ত্রী, সুবহানাল্লাহ, যখন
মুতাসিম গ্রেফতার হয়। স্ত্রী জানে যেভাবে এক দেশ দখল করলে যেভাবে হয় ইজ্জত লুণ্ঠন হয়, মুতাসিমের স্ত্রী বুঝলো হয়তো আমার ইজ্জত লুণ্ঠন করা হবে। এই জন্য তাতারিদের সেনা প্রধানকে বললেন মুতাসিমের স্ত্রী এক দাসী বা বাঁদির মাধ্যমে মুতাসিমের স্ত্রী গর্দান এত মজবুত যে পৃথিবীর কোনো তরবারি দিয়ে তার গর্দান কাটা যায় না, তার কল্লা কাটা যায় না। সেনাপ্রধান রেগে গিয়ে কি বললো, এই তরবারি দিয়ে কত মানুষ কচু কাটা করছি, এটা দেখে বাড়ি দেখে নিয়ে আসো। দেখা যায় এক আঘাতে মুতাসিম বিল্লাহর এই যে মাথা শরীর থেকে, স্ত্রীর মাথা শরীর থেকে পৃথক হয়ে যায়, অর্থাৎ দ্বিখণ্ডিত হয়ে যায়, দুটুকরো হয়ে যায়। তখন সেনা প্রধান বুঝতে পেরেছে এ মহিলা জান দিয়েছে, ইজ্জত দেয় নাই, জান দিয়েছে, ইজ্জত দেয় নাই। মদিনার বাজার বনু নজির এক মহিলা মুসলিম সাহাবী, তাকে নিয়ে উত্ত্যক্ত করা হচ্ছে, ইহুদিরাই করছে। কাপড় উল্টো গিট্টি দিয়ে তার শরীরে কিছু অংশ খুলে এবং ইহুদিরা হাসাহাসি করে এক মুসলমান সাহাবী দেখে তাকে মেরে ফেলে, ইহুদিরা মিলে তাকে শহীদ করে। গোটা কি প্রমাণ করে? এক নারীর ইজ্জতের জন্য সাহাবা ইকরাম জান দিয়েছেন, শাহাদত বরণ করেছেন। অথবা নিজের স্ত্রী ছিল না, অথবা নিজের বোন ছিল না, শুধু মুসলমান নারী, শুধু মুসলমান নারী, এক মুসলিম নারীর ইজ্জতের জন্য জান দিচ্ছে। আর আমরা বাসা বাড়িতে আমার এই যে আদরের দুলালি মেয়ে অথবা স্ত্রী অথবা অন্য কেউ রক্তের সম্পর্ক, তাদের সে হিজাব পর্দা, তাদের শালীনতা ইজ্জত নিয়ে আমি কতটুকু সচেতন। মনে রাখতে হবে, নারী যখন ঘর থেকে বের হয়, আলমার আত আওরা ইদা খারাজাত ইস্তাশরাফাহা শয়তান, হাদিস শরীফে আছে নারী বের হলে শয়তান বসে থাকে না। সমাজের রাস্তাঘাটের আশেপাশে যারা আছে সবাইকে নিয়ে ওই নারীকে নিয়ে ব্যস্ত রাখে শয়তানের কাজ। এই জন্য বাজার দিয়ে কত মানুষ হাঁটাচলা করে, কারো প্রতি কারো নজর নেই, মনোযোগ নেই, কিন্তু একজন নারী গেলে সবাই যেন কেমন জানে ব্যস্ত, ব্যবসা বন্ধ করে ব্যস্ত। কেন? শয়তান প্রত্যেকের সাথে আছে, পিছনে আছে, সবাইকে নিয়ে শয়তান এই জায়গায় ব্যস্ত রাখছে। আমাদের দায়িত্বশীলরা, স্বামী, বাবা, বড় ভাই, তারা যদি জানতো আপনার আপনজন যে কেউ বাইরে গেল, তাকে নিয়ে যে বখাটেরা অন্য খারাপ মানুষগুলোকে আজেবাজে জল্পনা করছে, এটি যে মানুষ অন্যজন জানতো, এই পোশাকে কখনো বের হতে দিত না। মনে রাখতে হবে, মানুষের গায়ে, বিশেষ করে নারীর দেহে পোশাক শয়তানের একেবারেই সহ্য হয় না। জান্নাতে পোশাক ছিল হযরত আদম এবং হযরত হাওয়া, কিন্তু নিষিদ্ধ বৃক্ষ থেকে খাওয়ানো হলো ইয়ানজি আনহুমা লিবাসহুমা লিওয়ারিহিমা সাওয়াতিহিমা। ওই যে জান্নাতি পোশাক করে ফেলতে চেয়েছে জান্নাতের মধ্যে, দুনিয়াতে আসার পরে যে জান্নাতি পোশাক করে ফেলতে চায়, সে দুনিয়ার পোশাকও করে ফেলতে চায়, দুনিয়ার পোশাকও করে ফেলতে চায়। কাজে সংক্ষিপ্ত পোশাক পরা এটি কখনো নারী স্বাধীনতা নয়। যদি সংক্ষিপ্ত পোশাক পরায় নারী স্বাধীনতা হয়, তাহলে যত বেশি কম পোশাক তত বেশি স্বাধীন যদি হয়, গরু ছাগলের চেয়ে বেশি স্বাধীন আর কেউ নেই, কারণ তাদের গায়ে একেবারেই কাপড় নেই। কাপড় না থাকাটা কি না, কখনো স্বাধীনতা হতে পারে না। এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কারণ হলো, মনে রাখবেন, এই পৃথিবীতে প্রথম হত্যাকাণ্ড ভাইয়ের হাতে খুন হলো। জায়গা জমির বিরোধ নয়, রাজনীতিও নয়, চেয়ার বা ক্ষমতা নয়, খ্যাতি বা সম্মান নয়, অথবা ব্যাংক ব্যালেন্স বা অন্য কিছু নয়, শুধুমাত্র নারী। শুধুমাত্র কি? কে বিয়ে করবে? কে বিয়ে করবে? পৃথিবীর প্রথম হত্যাকাণ্ড কে বিয়ে করবে? নারী জনিত। এখনো তাই, কিয়ামত পর্যন্ত তাই হবে। অধিকাংশ অপরাধের পেছনে কোনো না কোনো নারী, নারীর ভূমিকা, নারী জনিত, নারী বিষয়, এগুলো কাজ করে থাকে। কারণ পৃথিবীর প্রথম ভাইয়ের হাতে ভাইয়ের রক্ত জড়েছে এর মাধ্যমে। কাজে এই বিষয়টাকে ছোটভাবে দেখার সুযোগ নেই। সমাজে যে শ্বাসরুদ্ধ করে মেরে ফেলে, অথবা এসিড নিক্ষেপ, পরকীয়া, পালিয়ে যাচ্ছে, বহু খুন খারাপি, একজন হাতে একজন মারা যাচ্ছে, এগুলো এমনকি নিজের বাচ্চাকে মেরে ফেলছে। মানুষ কত গোমরা বিভ্রান্ত হলে, শয়তান কি কঠিনভাবে প্ররোচিত করলে একজন এই যে নির্দয় মা নিজের বুকের সন্তানের মুখে বিষ ঢেলে দিতে পারে। অপরাধ মানুষকে কোথায় নিয়ে যায়? অপরাধ মানুষকে কোথায় নিয়ে যেতে পারে? এগুলো ছোটভাবে দেখার প্রয়োজন নেই, এটাকে বড় করেই দেখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে বলেছেন আমার উম্মতের জন্য সবচেয়ে বড় ফিতনা, মা তারাকতু বাদি ফিতনাতান হি আদারু আলা রিজাল মিনান নিসা। হাদিস শরীফে আছে, আন-নিসা হাবাইলুশ শয়তান, অর্থাৎ শয়তান মানুষকে গোমরা করার জন্য নানা রশি ব্যবহার করে। নারীর মাধ্যমে যত মানুষ স্বীকার করতে পারে, অন্য কোনোভাবে এভাবে পারে না। সারাদিন মাহফিল,
3 দিন 4 দিন 10 ঘন্টা 20 ঘন্টা এই ঘন্টার পর ঘন্টার মাহফিলগুলো অনেক সময় কোনো নারীর উচ্ছৃঙ্খল নারীর 5 মিনিটের নাচ এসব ওয়াজ মাহফিলগুলো বন্যার পানির মতো বেশি নিয়ে গেছে, বন্যার পানির মতো এত কঠিনভাবে কাজ করে। কারণ এই দুর্বলতা, এই জন্য আল্লাহ পাক এটিকে ফরজ করেছেন, ইসলামের ইতিহাস তাই। তার মানে এই নয় নারী ঘর থেকে বের হতে পারবে না, এসব নয়। নারী ঘর থেকে বের হয়, বের হলে বের হওয়ার নিয়ম কানুন আছে, কীভাবে বের হবে। আর যারাই বের হচ্ছে প্রত্যেকে খারাপ ভাববেন তা না। আমাদের সামনে আম্বিয়া কেরামের এই দৃষ্টান্তগুলো আছে। কি দৃষ্টান্ত? হযরত ইউসুফ আলাইহিস ইসলাম এক নারীর সম্মুখীন, হযরত মুসা আলাইহিস ইসলাম আর 2 জন নারীর সম্মুখীন। যে ইউসুফ আলাইহিস ইসলাম যে নারীর সম্মুখীন, সে নারী আপনারা জানেন, সে নারী ইউসুফকে কাছে পেতে চেয়েছে, নাউজুবিল্লাহ ঘৃণা প্রস্তাবও দিয়েছে, অন্যায় প্রস্তাব দিয়েছে। ইউসুফ আলাইহিস ইসলাম পৃথিবীর অর্ধেক সৌন্দর্য যাকে দেওয়া হয়, অন্ধকার রুম, অন্য কোনো মানুষ নেই, অন্যায় প্রস্তাব, কিন্তু ইউসুফ আলাইহিস ইসলাম আল্লাহ পাকের আশ্রয় চাইলেন, ঘৃণা বলে তার না কয়েছে প্রস্তাব করে দিয়েছেন, আল্লাহ পাক সাহায্য করেছেন। অথচ সে বলছিল কালাত হাই তালাক, আসো কামন ওয়েলকাম, তিনি ঘৃণা বলে না কয়েছে করে দিয়েছেন। আমাদের যুব সমাজ এই ধরনের ফেসবুক, সামাজিক যোগাযোগ মাধ্যম, রাস্তাঘাটে অন্য কোথাও যদি এই ধরনের কোনো অসৎ বা অশুভ যদি কোনো প্রস্তাব পেয়ে থাকে, ইউসুফ আলাইহিস ইসলামের কথা স্মরণ করবে, আল্লাহ পাকের আশ্রয় চাইবে, আল্লাহ পাক তাকে আশ্রয় দেবেন। যেখানে আবদ্ধ তালাবদ্ধ ঘরের তালা আল্লাহ পাক ভেঙে দেন। আর আমাদের জন্য তো তালা বেঁধে দেওয়া হয়নি, কি করা হয়নি, তালা মারা হয়নি। শুধু এতটুকু আল্লাহ পাক চেয়েছেন, তুমি তোমার অবস্থান থেকে একটু চেষ্টা করো, বাকিগুলো আল্লাহ পাক সাহায্য আসবে। যুবক তরুণকে শুধু নিজের অবস্থান থেকে যেটুকু পারে ততটুকু চেষ্টা করতে, বাকিটুকু আল্লাহ পাক সাহায্য করবেন। এটি একটি দৃষ্টান্ত। মুসা আলাইহিস ইসলাম 2 জন নারীর সামনে, তারা দেখলেন পুরুষের ভিড়, ছাগলগুলোকে পানি খাওয়াচ্ছে। মুসা আলাইহিস ইসলাম দেখলেন নারী বের হওয়া, পুরুষের ভিড়ে। মা খতবুকুমা, খতবুন উলামায়ে কেরাম জান গুরুতর কোনো বিষয়, এটা তো গুরুতর বিষয়, কেন বের হলো, তোমরা মেয়ে মানুষ। তারা বললেন আমরা পরিস্থিতির শিকার, কারণ হলো আমাদের বাবা অশীতিপর বৃদ্ধ পয়গম্বর হযরত শুআয়ব আলাইহিস সালাম, ও আবুনা শাইখুন কবীর, ও আবুনা শাইখুন কবীর, অশীতিপর বৃদ্ধ, পারছেন না, এই জন্য আমরা নিয়ে আসলাম। মুসা আলাইহিস সালাম তাদের ছাগলগুলোকে পানি খাওয়ালেন এবং সেই মহিলা বাপের প্রস্তাব নিয়ে মুসা আলাইহিস সালামকে ডাকতে আসলেন। ফাজাতু ইহদাহুমা, কোরআন বলছে তামশি আলা ইস্তিহিয়া, বড় লজ্জা শরম নিয়ে আসছে। মুসা আলাইহিস সালাম তাকে বললেন যে পিছন থেকেই চলো। তাহলে আমাদের সমাজে কোনো মেয়ে মানুষ চিকিৎসার জন্য বাপের বাড়িতে, স্কুল মাদ্রাসা কোথাও যদি অভিভাবিকার তার কেউ নেই, যদি প্রয়োজনে বের হয়, কোনো ভালো ভদ্র পরিবার যদি তার কোনো যুবক তাকে দেখে প্রয়োজন হলে তাকে সাহায্য করবে, প্রয়োজন হলে। সমাজও তাই, নারী যদি কারো কোনো পুরুষের মনোযোগ অ্যাটেনশন পেতে চায় তাকে এড়িয়ে চলবেন মাআযাল্লাহ। আর যদি সাহায্যের প্রয়োজন হয় তার পাশেই দাঁড়ান, তাকে সাহায্য করেন। আম্বিয়া কেরামের এটি সুন্নত, আদর্শ। তো আমাদের জন্য যেটি মুহতারাম হাজরিন, আজকাল অতীতের যে কোনো সময়ের চেয়ে যে নগ্নতা বা হায়াপনা বেশি। আপনার 30-40 বছর আগে এদেশে মা বোনদের পোশাক কীরকম ছিল, আজকে কোন পর্যায়ে দাঁড়িয়ে গেছে। স্কুল কলেজের হালত বলেন, সাগর পাড়ের ভিড় বলেন, আলো আন্দার রেস্টুরেন্ট বলেন, অথবা ক্যাম্পাস বলেন, শপিং মল, রাস্তাঘাট, বিলবোর্ড, টেলিভিশনের পর্দা, মোবাইলের ছোট্ট পর্দা, সিনেমা বা নাটক, কোথায় নারীকে ব্যবহার করা হচ্ছে না। চোখ হেফাজত করাও বড় কঠিন হয়ে গেছে। এগুলোর পিছনে একজন পুরুষও তো কী করতে পারে, আপনি তো একটা বিজ্ঞাপন দিতে পারেন, কিন্তু দেখা যায় কোনো বিজ্ঞাপনের মধ্যে যে পণ্যটি নিয়ে বিজ্ঞাপন, খেয়াল করে দেখেছেন যে পণ্য নিয়ে বিজ্ঞাপন, সে পণ্য খুব একটা দেখানো হয় না, কিন্তু নারী দেহের অনেক কিছুই মানুষের সামনে দেখানো হচ্ছে। তাহলে তো সুপরিকল্পিত যুব সমাজ আমাদেরকে মূল্যবোধ ধ্বংস করবার জন্যই আজকে সে পথটাই বেছে নিয়েছে, হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। আর এগুলো সবে আভিজাত্য, আধুনিকতা, নানা শব্দগুলো তারা দিচ্ছে। হাদিস শরীফে আছে লাম তাযহারিল ফাহিশা ফি কওমিন হাত্তা ইউলিনু বিহা ইল্লা ফাশা ফিহিম আত-তাউন ওয়াল আওজা আল্লাতী লাম তাকুন মাদাত ফি আসলাফিহিম আল্লাযীনা মাদাউ। সমাজে যদি ফাহিশা, অশ্লীলতা, নগ্নতা, বেহায়াপনা এগুলো যদি ছড়িয়ে পড়ে ব্যাপকভাবে প্রকাশ্যে করা হয়, কেউ বাধা দিচ্ছে না এবং বাঁকা চোখে দেখা হয় না, গুনাহ মনে করা হয় না, এগুলো বিনোদন অথবা আধুনিকতা নানাভাবেই হয়, এটাকে শিল্প বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নানা রোগ ছড়িয়ে পড়বে, যে রোগগুলো তোমাদের পূর্বপুরুষের মাঝে ছিল না।
এটাই তো বাস্তবতা। বহু রোগ প্রতিদিন পত্রিকা আসতেছে, খবর আসতেছে, এমন কিছু মহামারী, এমন কিছু রোগ ছড়িয়ে পড়ছে যে রোগগুলোর পেছনে শুধুমাত্র মানুষের উচ্ছৃঙ্খল যৌনাচার দায়ী। উচ্ছৃঙ্খল যৌনাচার দায়ী। তাহলে এই নারীর পোশাক এর ছোটোভাবে দেখবেন না। কারণ হলো প্রত্যেকেই চায় নিজের ছেলেপেলেগুলো ভালো মানুষ হোক, দিনদার হোক। বায়েত বুস্তামি, আব্দুল কাদের জেলানি, অন্যান্য বুজুর্গ মানুষের মতোই হোক। সে বুজুর্গদের কথা পড়েছেন, তাদের মায়েরা কেমন ছিল? প্রত্যেক যুগের শ্রেষ্ঠ মহিষী নারী, দিনদার মহিলা ছিলেন। ইমাম বুখারী রহমতুল্লাহ বাবার ছায়া থেকে, আদর থেকে অনেক আগেই বঞ্চিত, এতিম, মায়ের সোহবত পেয়েছেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, তারা প্রত্যেকেই মায়ের সোহবত, মায়ের তত্ত্বাবধান। এত বড় জগৎ যে জগৎ বিখ্যাত ইমাম, ফকি, মুহাদ্দিস তারা হয়েছেন। তাহলে বোঝা যায় এই মায়ের কোল, মায়ের শিক্ষা, মায়ের রক্ত, মায়ের তত্ত্বাবধান এটি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ আলাই ওনার মায়ের কথা পড়েন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ ওনার মায়ের কথা পড়েন। আব্দুল্লাহ বিন মুবারক যার সন্তান, সুবহানাল মুবারক, মুবারক থেকে বাগানেই গিয়েছিলেন কাজ করতে। কিন্তু হালাল রক্তের কত দাম, সেই জায়গা থেকে তো আসছে যে সে মহিলা, যেটা আপনারা ঘটনা শুনেছেন বিস্তারিত, সেই মুবারকের স্ত্রী থেকে আব্দুল্লাহ বিন মুবারক, কারণ মহিষী নারী, দিনদার। আমরাও বুঝতে পারি পার্থক্য। একজন নারী পেটে বাচ্চা নিয়ে টেলিভিশনের সামনে বসে আছে, আরেকজন কোরআন নিয়ে বসা। একজন শপিং মলে ঘোরাঘুরি করে, আরেকজন জায়নামাজে বসা। একজন মোবাইলে ব্যস্ত, আরেকজন জিকিরে ব্যস্ত। একজন রাস্তাঘাটে ঘোরাফেরা করে, আরেকজন বাসায় বসে আছে। দুজনের সন্তান তো একই রকম হবে না, দুজনের সন্তান একই রকম হবে না। এই জন্য বুজুর্গদের কথা, যারাই যত বড় বুজুর্গ, দিনদার, তাদের প্রত্যেকের মায়ের পেটে থাকা, পেটের বা দুধ খাওয়ানোর সময় পরে, এগুলো সবই দিনদারি আর দিনদারি। যেখানে পর্দায় ছিল, কোনো বেপর্দা নগ্নতায় চলে এরকম ঘরে কোনো বুজুর্গ মানুষ তৈরি হয়েছে অন্ততপক্ষে আমি জানি না, আমি শুনিনি। এই জন্য বড় কেউ প্রত্যেকে কোনো না কোনো দিনদার মহিলার সহবত পেয়েছেন। এ সমাজে আগামী দিনে আমরা এদেশের 16 কোটি মানুষ, নিঃসন্দেহ কোনো না কোনো নারীর সন্তান, তো নারীর রক্ত দিয়েই তো তৈরি। আগামী দিনে আরো যারা কোটি কোটি আসবে, তারা তো কোনো নারীর গর্বে আসবে। মানুষ তো আর নারীর গর্বের বাইরে তো আসতে পারে না। তা আগামী দিনে কোন ধরনের মুসলমান চাচ্ছেন? অথবা যদি বলেন এদেশের লাখো কোটি যুবক, তাদের জন্য এক দিনদার পাত্রী তো চায়। অথবা আগামী দিনে কোটি মানুষ, তাদের জন্য দিনদার মা তো চায়, দিনদার মা। আগামী দিনে দায়িত্বশীল মায়ের কথা বলেন অথবা দিনদার স্ত্রীর কথা বলেন, এগুলো পর্দার উপরেই নির্ভর করছে। পর্দা যদি না থাকে, তাহলে আগামী দিন মানুষ বিয়ে করতে চাইবে, কিন্তু দিনদার কোন স্ত্রী পাবে না। দায়িত্বশীল মা চাইবে, দায়িত্বশীল মা পাবে না। কারণ পার্কের পরিচয়, কলেজের পরিচয়, ক্লাসরুমের পরিচয়, তার সাথে হয়তো সাময়িক সঙ্গ দেওয়া যায়, কিছুদিনের জন্য তার সাথে হয়তো সময় কাটানো যায়, কিন্তু যুবকদের চিন্তা করতে হবে সে আগামী দিনে একজন জিম্মাদার দায়িত্বশীল মা হবার যোগ্যতা তার ভিতরে আছে কিনা। দিনদার মা হবার যোগ্যতা তার ভিতরে আছে। পর্দা ছাড়া, হিজাব ছাড়া দিনদার পাত্রী হওয়া, জিম্মা দায়িত্বশীল মা হবার কোনো সুযোগ নেই। এই জন্য আল্লাহ পাক এটি ফরজ করেছেন। আজকের বিশ্বে আপনারা জানেন হিজাব নিয়ে কত যে সমালোচনা এবং কত যে প্রভাকাণ্ডা চালানো হচ্ছে হিজাবের বিরুদ্ধে। অথচ এই যে শুধু মুসলমান নয়, এমনকি যারা ইহুদি, তাদের মধ্যে যারা ধর্মকর্ম করে, ওরাও কিন্তু কঠিন পর্দা করে। অথচ শুধু মুসলমানদের হিজাব নিয়ে তারা অপপ্রচার চালায়। ইহুদিদের হিজাব বা পর্দা নিয়ে অপপ্রচার চালায়। আপনারা লগ ইন করুন বা সামাজিক যে অন্য কোথাও দেখুন যে মহিলার ইহুদি যারা একটু তাদের ধর্মকর্ম করে, তার মুসলমানদের চেয়ে কঠিন পর্দা করে। আমি নিউ ইয়র্কের এক শপিং মলে দেখলাম এক ইহুদি টুপি, ইহুদি দাড়ি, ওভাবে তার পিছনে এক মহিলা একেবারে হাত মোজা, খালো সব কিছু ঢাকা। আমি চিন্তা করলাম এক মুসলমান নারী ইহুদিকে কেমনে বিয়ে করলো। আমার মনে হয়েছে এরকমই। বললেন যে না, সেই ইহুদি। তো এক ইহুদি নারী এত পর্দা করে। বলছে লন্ডনে একটা স্টেট আছে, মহিলাদেরকে বলা হচ্ছে মহিলার রাস্তার এক পাশ দিয়ে চলবে, রাস্তার মাঝখান দিয়ে চলবে না। ইহুদিরা যদি রাস্তাঘাটে বলতে পারে মহিলার এক পাশেই চলো, আর সেখানে কোনো আওয়াজ নেই, চেঁচামেচি নেই, চিল্লা পাল্লা নেই। আমাদের দেশে হাদিসের কথা হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনটি বলেছেন মহিলাদেরকে, মা বোনদেরকে রাস্তার এক পাশে চলতে, আমরা যদি বলতাম আজকে বলা হতো আমরা নারী বিদ্বেষী। কি বলা হতো? নারী বিদ্বেষী বলা হতো। ইহুদি বলছে কি কথা বলছে না, আমরা বলে কি বলা হতো? তার ভিতরে নারী বিদ্বেষ
আছে বলো, তখন নারীত্ব, নারীবাদ, নারী স্বাধীনতা, নারী স্লোগান, কত স্লোগান নিয়ে আসতো। ইহুদিরা এসব কথা বলছে। এই জন্য মুআজ্জাজ হাদিরিন, রাত অনেক দেরি হয়ে গেছে। আমরা প্রত্যেকে এখানে দায়িত্ব, হয়তো বাবা অথবা স্বামী অথবা অন্য কেউ, পরিচয় যাই হোক না কেন, হিজাব এটা যেন শতভাগ আমল হয়। দিন দিন এটা বিলুপ্ত, দিন দিন এক্ষেত্রে অবহেলা, আর অবহেলার মাসুল আমরা দিচ্ছি। যে যত কিছু হচ্ছে, এই যে পরকীয়া থেকে দাম্পত্য জীবনে যা কিছু আরও যত অপরাধ, এগুলোর পিছনে হিজাবের উপর আমল না হবার কারণে। মনে রাখতে হবে ইসলাম, আর এটি নিয়ে আরও অনেক সন্দেহ তারা পোষণ করে, প্রশ্ন উত্থাপন করে। সে প্রশ্নের যৌক্তিক জবাব আছে, যৌক্তিক। শুধু এতটুকুই বলা চায়, এতটুকুই, যিনি যত দামি আল্লাহ পাক তত বেশি সুরক্ষিত এবং সংরক্ষিত রাখেন, তাই না? স্বর্ণ তানভীর রহমতুল্লাহ, মানুষ অফিসের সামনে বেডরুমের একেবারে ভিতরে তালাবদ্ধ রাখে তার স্বর্ণগুলো, আর সামনে যেগুলো গুরুত্বপূর্ণ এগুলো হয়তো মেহমানের সামনে সব জায়গায় থাকে, এটা অত বেশি গুরুত্বপূর্ণ না। মানুষ যদি নিজের গহনাপাতিগুলো এত তালাবদ্ধ রাখে, নিঃসন্দেহে নারীর ইজ্জত, নারীর সতীত্ব, আমাদের মা বোনদেরই আখলাক চরিত্র, এগুলো কোটি স্বর্ণ রূপার চেয়ে বেশি দামি, স্বর্ণ রূপার চেয়েও দামি। কারণ হলো এই নারীর সব কিছুই মানুষ সয়ে নেয়। নারীর কিন্তু সতীত্বের ব্যাপারে, শালীনতার ব্যাপারে, এমনকি বর্তমান সমাজকে ছাড় দেয় না। যে একজন বদ্দিন পুরুষ, সে কিন্তু দিন শেষে এক দিনদার মহিলা বিয়ে করতে চায়। দিনদার মহিলা দিনদার কিনা, সে দিনদার নয়, কিন্তু বিয়ে করার ক্ষেত্রে দিনদার মহিলাই চায়। কারণ এক্ষেত্রে ছাড় দেয় না। পুরুষ সুযোগ সন্ধানী হয়, তার সব কথা বিশ্বাস করতে নেই, নারীরা যেন বিভ্রান্ত না হয়। নারীকে মনে রাখতে হবে যে এই সমাজে তার যে সতীত্বের, শালীনতার, ইজ্জতের কলসি যদি একবার ভেঙে যায়, এটা জোড়া দেওয়া যায় না। আমি এই কথা বলেই শেষ করে দিতে চাই। আমাদের বড়রা বলেছেন, সে অন্ধ থেকে শিখতে হবে। কি অন্ধ? এক অন্ধ মানুষ রাতের অন্ধকারে সে মোমবাতি হাতে এবং মাথায় কলসি হাঁটছে, মানুষ সবাই হাসাহাসি করে। অন্ধ মানুষ দিন দুপুরে সূর্যের আলো দিয়ে সে তার উপকার হয় না, আর সে রাতের অন্ধকার একটা মোমবাতি তার কি কাজে আসবে? মোমবাতি সে সূর্যের আলোতেই তো দেখে না, মোমবাতি তার কি কাজে আসবে? অন্ধ বলে যে আমি বুঝে সুঝে মোমবাতি নিয়েছি, বুঝে সুঝে, কেননা আমার মাথায় কলসি আছে, কলসি পানি। অন্ধকারে যদি আমি চলি, তার কারোর সাথে ধাক্কা খেয়ে আমার এই কলসি পড়ে যাবে, টুকরো হবে, ভেঙে যাবে। মোমবাতি নিয়েছি যাতে করে এই সমাজে চোখওয়ালা মানুষ থেকে আমাকে রক্ষা করতে পারি। ওই অন্ধ মানুষ যেমন নিজের কলসি রক্ষা করার জন্য হাতে মোমবাতি নিয়েছে, নারীদেরকে মনে রাখতে হবে তার সতীত্বের কলসি যেন ভেঙে না পড়ে। সমাজে চোখওয়ালা মানুষের অভাব নেই, চোখওয়ালা মানুষের অভাব নেই। এই জন্য এটি ইজ্জত, এটি যেন যে কোনো মূল্যেই রক্ষা করে। আর তা হিজাব আল্লাহ পাকেরই বিধান, এর মাধ্যমে নারী স্বাধীনতা, আসলে এটি স্বাধীনতা। এটা কি? পর্দার ভিতরেই স্বাধীনতা। আমি ওই যে সান ফ্রান্সিসকো ইউনিভার্সিটির এক ছাত্রী কেতি চিন, সে বলে, আমি ক্যালিফোর্নিয়ার সেই ইউনিভার্সিটিতেও গিয়েছিলাম এক সময়। সেখানে আল্লাহ মাফ করো, সেখানে দিন দুপুরে মহিলারা যে পোশাক পরে, আল্লাহ, আমাদের ঘরে বিবাহিত কোনো নারীও স্বামীর সামনে পোশাকে আসবে না, এটা ইসলামের সৌন্দর্য। যাক, সে বলে, সে অমুসলিম নারী, সে বলে যে আমি দর্শনের শিকার, যৌন হয়রানির শিকার বহুবার। আমাকে ক্যাম্পাসে মানুষ আমাকে মানবী মনে করে না, যৌনজীবী মনে করে। বহু দর্শন, বহু হয়রানি। সে বলে, দর্শন আমার জীবনের আতঙ্ক, অভিজ্ঞতা। পরে আমি মুসলমান নারীর মতো, এটা কিসের বন্ধ কর, আল্লাহ, আচ্ছা কোনো সময় শেষ হয়েছে কেন, শেষ করে দিচ্ছে। আচ্ছা, তো বলে আমি দর্শনের শিকার বহুবার। পরে আমি মুসলমান নারী দেখলাম, ক্লাসমেট দেখা যায় ওরা পর্দা হিজাব পরে আসে, তাদের দিকে কেউ চেয়ে তাকায় না। আমি ইসলাম গ্রহণ করিনি, কিন্তু ওদের মতো একদিন হিজাব পরে আসলাম, বোরকা হিজাব টিজাব পরে আসলাম, ওদের মতো ইসলাম গ্রহণ করিনি। পরে দেখলাম যেদিন থেকে আমি হিজাব পরে আসলাম, কোনো পুরুষ আমার দিকে চেয়ে তাকায় না, কোনো পুরুষ, অথচ আমি ইসলাম গ্রহণ করিনি। তখন থেকে বুঝলাম জীবনে এই প্রথম স্বাধীনতার স্বাদ পেলাম। কিসের পরে? হিজাব বোরকার পরে। এই জন্য তার একটা আর্টিকেল, প্রবন্ধ আছে, এই চাইনিজ নন মুসলিমস এক্সপেরিমেন্ট উইথ হিজাব, এক চাইনিজ অমুসলিম নারীর হিজাবের অভিজ্ঞতা, হিজাবের অভিজ্ঞতা। অমুসলিম নারী হিজাব পরে যদি তার নারী স্বাধীনতা খুঁজে পায়, আমাদের মা বোনদেরকে বুঝতে হবে তার আসল স্বাধীনতা
নারীত্ব, মাতৃত্ব এবং দাম্পত্যের জীবনে সুখ শান্তি সবই নির্ভর করছে এই কালো কাপড়ের উপরে, কালো কাপড়ের উপরে। আর সেটি যদি থাকে সমাজে, আশা করি আলহামদুলিল্লাহ দিনদার আমাদের যুবকদের জন্য যেমন ভালো, সবার জন্য, আগামী প্রজন্মের জন্য ভালো। আগামী প্রজন্ম একজন দিনদার মা পাবে, আগামী দিনের যুবকরা দিনদার স্ত্রী পাবে। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। يا الله يا رحمة كويك باش دور الشرب. اللهم صل وسلم على سيدنا ونبينا محمد. اللهم صل وسلم على سيدنا ونبينا محمد. اللهم صل على اللهم لك الحمد حتى ترضى وإذا رضيت بعد الرضا. اللهم لك الحمد في الأولى وفي الآخرة. اللهم صل وسلم على سيدنا وشفيعنا وحبيبنا ومولانا محمد وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما. يا الله يا مولاي كريم, আমরা গুনাহগার খতাকার সিয়াকার গোলাম তোমার শাহী দরবারে হাত পেতেছি। দয়া করে মেহেরবানি করে জিন্দগির সমস্ত গুনাহ খতা মাফ করে দিন। রব্বুল আলামিন, যে গুনাহগুলো দিনে করেছি বা রাতে, প্রকাশ্যে বা প্রকাশ্যে, জেনে বা না জেনে, ইয়া আল্লাহ ইয়া আরহামুর রাহিমের সমস্ত গুনাহ থেকে তওবা করছে, আমাদের তওবা কবুল করে নিন। ইয়া আল্লাহ ইয়া মওলাই করিম, তওবা মানে তো তোমাকে কথা দেয়া। জীবনে বহুবার কথা দিয়ে কথা রাখতে পারিনি। আমরা বান্দা তো গান্দা, বান্দা দুর্বল। দয়া করে মেহরবানি করে আগামী দিনে কথা রাখার তৌফিক দান করো। ইয়া আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন, পৃথিবীর সব অফিস আদালতের দরজা জানালা বন্ধ। রব্বুল আলামিন, তোমার রহমতের দরজায় খোলা আছে। দয়া করে মেহরবানি করে তোমার অসীম রহমত মাগফিরাত দিয়ে আমাদের সীমিত গুনাহগুলো ক্ষমা করে দিন। ইয়া আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন, তুমি তোমার হাবিবের জবান মাধ্যমে সুসংবাদ দিয়েছো, বান্দা যদি মাগফিরাতের আশা করে পৃথিবীর সমান গুনাহ নিয়ে আসে, রব্বুল আলামিন তুমি প্রতিশ্রুতি দিয়েছো পৃথিবীর সমান মাগফিরাত দিয়ে তা ক্ষমা করে দাও। ইয়া আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন, ইবাদতের মধ্যে মজা দান করো, গুনাহের লাঞ্ছনা থেকে হেফাজত করো। আমাদের মা বাবা আত্মীয় স্বজন যারা কবরশায়িত, তাদের কবরকে জান্নাতের বাগান বানায় দাও। রব্বুল আলামিন, যারা বেঁচে আছেন দয়া করে মেহরবানি করে সেহত আফিয়তের সাথে নেক হায়াত দান করো। এ মাহফিলের আয়োজনের সাথে যারা সময় শ্রম অর্থ দিয়েছেন, রব্বুল আলামিন তাদের প্রত্যেকের সময় শ্রম অর্থকে কবুল করে নিন। শুরু থেকে এ পর্যন্ত এবং আগামীকাল যে মাহফিলগুলো হবে, আল্লাহ যে কথাগুলো হবে, এ আল্লাহ আমরা বলতে গিয়ে তো ভুল করে বসি, তোমার নির্ভুল কথার উপর আমল করার তৌফিক দান করো। ইয়া আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন, যারা বিভিন্ন অসুস্থতায় ভুগছেন দয়া করে মেহরবানি করে শিফায়ে আজল কামিল নসিব করো। আমাদেরকে আমাদের আপনজনকে জটিল কঠিন রোগ থেকে হেফাজত করো। আসমানি জমিনি বালা মুসিবত থেকে হেফাজত করো। ইয়া আল্লাহ 16 কোটি মুসলমানের প্রিয় মাতৃভূমি, এ দেশের স্বাধীনতা অখণ্ডতা নিয়ে আল্লাহ সকলের নজর পড়ছে। দয়া করে মেহরবানি করে এই দেশকে, দেশের মুসলমানকে হেফাজত করো। ইয়া আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন, তোমার হাবিবের উম্মতের উপর রহম করো। ফিলিস্তিন সহ সারা বিশ্বে যেখানে মুসলমানরা মার কাছে, তাদেরকে নুসরত দান করো। যারা আহত হচ্ছে তাদেরকে শেফায়ে কামিল আজল নসিব করো। আসমানি জমিনি বালা মুসিবত থেকে হেফাজত করো। हर तरफ फितना फसाद থেকে হেফাজত করুন। ইয়া আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন, অভাবী তাদেরকে অভাব মুক্ত করো। যারা পেরেশানিতে আছে পেরেশানি থেকে হেফাজত করো। ইয়া আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন, যারা বেকার তাদেরকে কাজ দান করো। ইয়া আল্লাহ হর তরফ মুসিবত থেকে আল্লাহ উদ্ধার করো। ইয়া আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন, তুমি বলেছো সাদকা যাকাত ফকিরের হক।
তুমি তো আমাদের কোরআনে কারিমের সবাইকে ফকির বলেছো। ইয়া আল্লাহ, তুমি রহিম রহমতের সদকা করো, তুমি গফুর গফফার মাগফিরাতের সদকা করো। ইয়া আল্লাহ, ইয়া আরহামুর রাহিমিন, ইমানের দৌলত দান করেছো, ইমানের দৌলত নিয়ে তোমার কাছে হাজিরা দেবার তৌফিক দান করো। জান্নাতের ভিক্ষা চায়, জান্নাতের আমলের মহব্বত বাড়াইয়া দাও। জাহান্নাম থেকে পানা চায়, জাহান্নামের কাজের প্রতি ঘৃণাবোধ তৈরি করে দাও। ইয়া আল্লাহ, উলামায়ে কেরাম তোমার দরবারে হাত পেতেছেন, মাসুম বাচ্চারাও হাত পেতেছে। ইয়া আল্লাহ, মাদ্রাসার ছাত্ররা তোমার দরবারে হাত তুলেছে। জানি না মাবুদ, এই মজমার মধ্যে কোন হাত তোমার বেশি পছন্দের, সে হাতের সাথে তো আমরাও তোমার দরবারে হাত পাতলাম। দয়া করে মেহেরবানি করে আমাদের প্রত্যেকের দরখাস্ত কবুল করে নিন। ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা মুহাম্মদ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।